আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ক্যামেরা কিভাবে কাজ করে। আমরা ক্যামেরা বিষয়ে বিস্তারিত জানব। তো আমরা ক্যামেরা ব্যবহার করি না এমন লোকের সংখ্যা খুবই কম, কারণ আমাদের মোটামুটি সবার কাছে স্মার্টফোন আছে। তো আমরা প্রতিনিয়ত ছবি তুলতেছি বা ভিডিও করতেছি, কিন্তু আসলে আমরা কি কখনো ভেবে দেখেছি যে ক্যামেরা কিভাবে কাজ করে? যদি ভেবে না থাকেন বা চিন্তা করেন যে ক্যামেরা কীভাবে কাজ করে, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকে ভিডিওতে অবশ্যই সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে ভিডিও দেখলে জেনে যাবেন ক্যামেরা কীভাবে কাজ করে। যন্ত্রচালিত চোখ শুনে অবাক হয়ে যাচ্ছেন নিশ্চয়ই। চোখ আবার যন্ত্রচালিত বা ব্যাটারি চালিত কীভাবে হয়? অবাক হওয়ার কিছু নেই। মোটামুটি কম বেশি সবাই আমরা এই ব্যাটারি চালিত চোখ ব্যবহার করছি। ব্যাটারি চালিত চোখ বলতে কী বোঝাচ্ছি? আমরা ক্যামেরাকে বোঝাচ্ছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কীভাবে মানবচক্ষু নেয় কৃত্রিম লেন্সের সাহায্যে এটা ছবি ধারণ করে? চলুন তাহলে বিস্তারিত জেনে নিই কীভাবে সম্পূর্ণ কাজটা হয়ে থাকে। এই ভিডিওতে আমরা ক্যামেরার ইতিহাস, কাজ করার প্রক্রিয়া ও প্রকারভেদ নিয়েও আলোচনা করব। ভূমিকা লম্বা না করে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। ক্যামেরার ইতিহাস। সৃষ্টির শুরু থেকেই এই ক্যামেরার প্রচলন ছিল। বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা আমাদের মাঝে নিয়ে এসেছে। এটা আশীর্বাদ রূপে আমাদের কাছে এসেছে। কত মধুর স্মৃতি, বন্ধুত্ব, ভালোবাসা ইত্যাদি অনুভূতিকে আমরা বন্দি করি এই যন্ত্রের সাহায্যে। সময়কে ধরে রাখতে এর বিকল্প কী আছে? ইরাকের একজন বিজ্ঞানী ইবন আল হাইতাম, তিনি আলোক বিজ্ঞানের উপর 7 খণ্ডের একটি বই রচনা করেছেন। বইটির নাম ছিল কিতাব আল মানজির। এটি একটি আরবি ভাষার বই। সেই বইটি ছিল ক্যামেরা আবিষ্কারের সূত্রের উৎস। বহু বিজ্ঞানীরা এটি নিয়ে কাজ করলেও বাণিজ্য নিয়ে প্রথম কাজ করেন জর্জ ইস্টম্যান। তিনি 1885 সালে তার প্রথম ক্যামেরা কোডাকের জন্য পেপার ফিল্ম তৈরি করেন। এরপর থেকে ক্যামেরা এর আমূল পরিবর্তন ঘটেছে এবং অনবরত হয়েই চলেছে। ক্যামেরা কিভাবে কাজ করে? ক্যামেরার ভিতর এমনভাবে তৈরি যেন লেন্স বাদ দিয়ে কোনোভাবেই আলো আসতে না পারে। লেন্সের ভেতরে যখন আলো প্রবেশ করে তখনই ক্যামেরার ভিতরে একটি উল্টো সরল প্রতিবিম্ব গঠন করে। প্রতিবিম্ব গঠনের স্থানটিতে থাকে ক্যামেরা ফিল্ম। এটি সেলুলয়েড অথবা প্লাস্টিকের তৈরি। এর গায়ে সিলভার হ্যালাইডের প্রলেপ দেওয়া থাকে। সিলভার হ্যালাইড আলোর সাথে বিক্রিয়া ঘটায়। এর পরিমাণ আলোর কম বেশি এর সাথে সাথে ওঠানামা করে। আলো বেশি হলে বেশি বিক্রিয়া এবং কম হলে কম বিক্রিয়া। এছাড়া বাইরে থেকে অতিরিক্ত আলো আসার কোনো সুযোগ নেই, কেননা এটি আলোকরুদ্ধ প্রক্রিয়া। এই সূত্র অনুযায়ী অবিকল ছবি তৈরি করে একটি ক্যামেরা। কিন্তু এটি শেষ না। হাইপো নামের একটি রাসায়নিক দ্রবণে এই ফিল্মকে ধুয়ে নিতে হয়। ক্যামেরা যেখানে বিক্রিয়া ঘটেছিল সেখানে সিলভার হ্যালাইড হাইপো দ্রবণের প্রভাবে উঠে যায় এবং একটি নেগেটিভ কপি পাওয়া যায়। এই নেগেটিভ থেকে কীভাবে একটি পূর্ণাঙ্গ ছবি আসে? উত্তর হলো, এই নেগেটিভের মধ্যে আলো প্রবেশ করিয়ে দেওয়া হয়। এর ফলে বিক্রিয়ার স্থানে আলো প্রবেশ করে এবং বিশেষ প্রক্রিয়ায় ছবিটি প্রিন্টেড হয়। এটা হচ্ছে আপনাদের অ্যানালগ ক্যামেরার গল্প বললাম। এবার আসা যাক ডিজিটাল ক্যামেরার কথা। এখানে নেই ফিল্মের ঝামেলা। এই ক্যামেরাগুলোতে ডট ম্যাট্রিক্স পদ্ধতিতে তৈরি করা একটি সোলার সিস্টেম থাকে। এই সোলার সিস্টেমের উপর আলো পড়লে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ হলো কম্পমান বিদ্যুৎ। যখন ক্যামেরা এই বিদ্যুতের কম্পন মানকে গণনা করে এনকোডার নামক স্থানে প্রেরণ করে এবং একটি সাথে সাথে এই মানকে বাইনারি মানে পরিণত করে। কম্পিউটার শুধু বাইনারি মানই বুঝে, যেটা হচ্ছে 0 এবং 1। বাইনারি নিয়ে অন্য একদিন একটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো এবং অ্যামপ্লিফায়ার সংরক্ষণ করে থাকে
ফটো ফরম্যাট করা হয়, যেমন জেপিজি, পিএনজি, জেপিইজি ইত্যাদি ফরম্যাট। পরে এই ফাইলগুলো ওপেন করলে দেখা যাবে হুবহু আমাদের তোলা ছবিটি। অ্যানালগ বনাম ডিজিটাল ক্যামেরা। এই প্রশ্নের উত্তরে সবসময় এগিয়ে থাকবে ডিজিটাল ক্যামেরা। অ্যানালগের ছবি প্রিন্টের ঝামেলা রয়েছে, ফ্রেম যত্ন করে রেখে দিতে হয়, অনেক দীর্ঘ সময় রাখলে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে এ ধরনের কোনো জটিলতা নেই। আমরা ছবি তুলে ছবিগুলোকে মেমোরিতে সংরক্ষণ করতে পারি, চাইলে নেটে আপনার বিভিন্ন সাইট আছে, তারপর হচ্ছে ড্রপবক্স আছে, তারপর হচ্ছে আপনার ওয়ান ড্রাইভ আছে, ওগুলোতে রেখে দিলে বছরের পর বছর সযত্নে ছবিগুলো থাকে। ক্যামেরার প্রকারভেদ নিয়ে আমরা এখন আলোচনা করি। ক্যামেরার প্রকারভেদ। ফটোগ্রাফির পুরাতন ক্যামেরা দুই প্রকার, একটি হচ্ছে টিএলআর এবং আরেকটা হচ্ছে এসএলআর ক্যামেরা। টিএলআর ক্যামেরা কি? টিএলআর এর পূর্ণরূপ হলো টুইন লেন্স রিফ্লেক্ট ক্যামেরা। শুরুর দিকে কম্প্যাক্ট ক্যামেরাগুলোতে এই টিএলআর ব্যবহৃত হতো। এতে দুটি লেন্স থাকতো, একটি লেন্স দিয়ে ফটোগ্রাফার সাবজেক্টকে দেখতেন আর অন্যটি ব্যবহৃত হতো এক্সপোজার হিসেবে। তবে এক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন ফটোগ্রাফার ভুলবশত নিচের এক্সপোজার ক্যাপ বা ঢাকনা খুললে এক্ষেত্রে কোনো ছবি ওঠে না। এই সমস্যার সমাধানের পরবর্তীতে আসে এসএলআর ক্যামেরা। এসএলআর ক্যামেরা কি? এর পুনরূপ হলো সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট ক্যামেরা। এই ক্যামেরাটিতে একটি লেন্সের মাধ্যমে সাবজেক্ট ফোকাস এবং ছবি তোলার কাজ দুটি হয়ে থাকে। এবার আসা যাক ডিজিটাল ক্যামেরার দিক। ডিজিটাল ক্যামেরার এসএলআর এর বৈশিষ্ট্য থাকে সেগুলো ডিএসএলআর, অর্থ ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট ক্যামেরা। ডিএসএলআর আবার দুই প্রকার, একটা হচ্ছে ইম্প্যাক্ট আর একটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল। ইম্প্যাক্ট ক্যামেরাতে লেন্স অ্যাডজাস্ট করা যায় না, আর ইন্টারচেঞ্জেবল ক্যামেরাতে ভিন্ন মাপের লেন্স ব্যবহার করা যায়। তো আমরা মোটামুটি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছি আসলে ক্যামেরা কীভাবে কাজ করে। যাদের এই বিষয়ে আগ্রহ ছিল, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন বা আপনাদের কিউরিওসিটি কিছুটা প্রশমিত হয়েছে। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা নেক্সট ভিডিও আইপি ক্যামেরা নিয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।